জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করব এবং শুরু করব। তার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবসময় গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে এবং প্রত্যেকটি ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কিন্তু ইনফরমেটিভ হয়ে থাকে। তো সেই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান এবং সেই রকম আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন যদি কোনো ভিডিও পেতে চান বা যদি ভালো লাগে, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায়। তো আজকের বিষয়বস্তুটি কিন্তু রয়েছে শনিদেবকে কেন্দ্র করে এবং আজকের শনিদেবকে কেন্দ্র করে যে ভিডিওটি রয়েছে সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের উপকার হবে। তো ভিডিওটি প্রথমেই যেটি রয়েছে আজকের বিষয়বস্তুটি, সেটি রয়েছে শনিদেবের কৃপায় 3 রাশির ভাগ্য বদল এবং আগামী 254 দিন ধরে কিন্তু সোনায় সোহাগা হতে চলেছে এই 3 রাশির জাতক জাতিকাদের জীবনে। প্রচুর কিন্তু উন্নতি এবং প্রচুর সাফল্য আসতে চলেছে এই 3টি রাশির জাতক জাতিকাদের জীবনে শনিদেবের কৃপায়। তো 2025 সালের 28শে মার্চ পর্যন্ত কিন্তু কুম্ভ রাশিতেই থাকবেন শনিদেব। তো ফলে 254 দিন শনিদেবের এই গমনের কারণে, অবশ্যই গমনের কারণে 3 রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো এই কারণে কিন্তু শনিদেবকে যেহেতু কর্মফলদাতা বলা হয়ে থাকে, কর্মফল অনুযায়ী কিন্তু সবাইকে ফল দিয়ে থাকেন এবং শনিদেব গতিবিধির কারণে কিন্তু শনিদেবের গতিবিধির কারণে 3 রাশির কিন্তু ভাগ্যবদল হতে চলেছে এবং শনিদেব বর্তমানে কিন্তু কুম্ভ রাশিতে বসে আছেন এবং বিরাজ করছেন। আগামী বছর শনিদেব রাশি পরিবর্তন করবেন এবং 2025 সালে কিন্তু 28শে মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকতে চলেছেন শনিদেব। ফলে 254 দিন পর্যন্ত শনিদেবের এই গমনের কারণে 3 রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তো এই 3টি রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি আপনার রাশিটিও থেকে থাকে, সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি আজকের এই ভাগ্যবান রাশিগুলির মধ্যে যদি আপনারটা থেকে থাকে। তো চলুন প্রথম যে রাশিটি আছে সেটি একবার জেনে নিই। তো প্রথম যে রাশিটি আছে সেটি হচ্ছে সিংহ রাশি। তো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশির জন্য কিন্তু আগামী 254 দিন কুম্ভ রাশিতে অধিষ্ঠান শনিদেব লাভজনক হতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক ভালো বিনিয়োগ খুঁজে পেতে চলেছেন এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবসা শুরু করার ক্ষেত্রে বা কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। প্রেম জীবনে কিন্তু উত্থান পতন হতে পারে অল্প সামান্য, সেটি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, সেটি অনায়াসে মিটেও যাবে। যা কথা বলবেন সমস্তটাই কিন্তু সাবধানে বলুন এবং খুব ভাবনা চিন্তা করে কিন্তু কথা বলার চেষ্টা করুন এবং যে কোনো ঝগড়া ঝামেলা ঝুট ঝামেলার দিক থেকে একটু এড়িয়ে চলুন এবং যদি ঝুট ঝামেলায় থাকেন তো সেটির দিক থেকে কিন্তু আপনারা সহজেই একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, কি বন্ধুবান্ধবদের ক্ষেত্রে হতে পারে বা পার্শ্ববর্তীকেও হতে পারে। এছাড়া ওভারঅল কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলদায়ক হতে চলেছে এই 254 দিন। আপনি কর্মজীবনে একাধিক কাজ পেতে পারেন, যা আপনার আর্থিক বৃদ্ধিতে কিন্তু সাহায্য করতে পারে এবং আপনার যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত শুভ ফলও কিন্তু দিতে চলেছে এই 254 দিন ধরে। তো এরপরে যাচ্ছি দ্বিতীয় রাশিটি। তো দ্বিতীয় রাশিটি আছে মেষ রাশি। তো মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের এই রাশির জন্য আগামী 254 দিন শনিদেবের এই গতিবিধি শুভ হতে চলেছে এবং শুভ হতে পারে প্রচণ্ড পরিমাণে এবং শনিদেবের এই শুভ প্রভাবের কারণে আপনি অনেক কাজে কিন্তু সফলতা পাবেন এবং সমাজে আপনার অবস্থানও কিন্তু মর্যাদা বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে। আর্থিক বিষয়ে কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে এবং যে কোনো ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও ঝুট ঝামেলা বা কোনো অশান্তির দিক থেকে কিন্তু একটু এড়িয়ে চলুন, না হলে হয়তো বিপদে পড়লেও পড়তে পারেন, না হলে আপনার কিন্তু 254 দিন অত্যন্ত ভালো যাবে শনিদেবের কৃপা দৃষ্টিতে।
আপনি এই সময়ে মধ্যে কিন্তু অনেক নতুন বিনিয়োগের বিকল্প কিন্তু পেতে পারেন, এবং যে কোনো বিনিয়োগগুলি করলে কিন্তু সেগুলি ডবল মুনাফায় কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের এই 254 দিনের মধ্যে যদি আপনারা বিনিয়োগ করে থাকেন। এবং আপনাদের কিন্তু অনেক দিক থেকে সুযোগ সুবিধার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের যদি বৈবাহিক জীবন বা মেষ রাশির ক্ষেত্রে যদি বৈবাহিক জীবনে কোনো অশান্তি বা উত্থান পতন থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু সাবধান থাকুন। আপনাদের কিন্তু সেই দিকটি কিন্তু চিন্তিত হওয়ার কারণে সেই দিকটি আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই 254 দিনের মধ্যে। তো এবার যাচ্ছি লাস্ট রাশি, তুলা রাশি, 3 নম্বর রাশি। 3 নম্বর রাশির তুলা রাশিটি রয়েছে, এই রাশির জাতক জাতিকাদের জন্য কুম্ভ রাশিতে অধিষ্ঠান করছেন শনিদেব। আগামী 254 দিনের জন্য কিন্তু প্রচুর সুখবর নিয়ে আসতে চলেছে। আপনার জীবনে যে কোনো ইতিবাচক শক্তির প্রভাব ঘটবে, এবং যে কোনো বিষয়ে কিন্তু আপনি ইতিবাচক সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছু উত্থান পতন থাকবে, তাই কিন্তু স্বাস্থ্যর দিক থেকে একটু নজর রাখুন এবং নজর দিন, কারণ স্বাস্থ্যর দিকে একটু হালকা একটু সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য খারাপ হওয়ার ক্ষেত্রে। আপনি কিছু সুখবর পেতে পারেন, কিছু বলতে অনেকটাই সুখবর পেতে পারেন। সেই সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু বেড়াতেও যেতে পারেন আপনারা, এবং অর্থনৈতিক অবস্থাও কিন্তু ভালো থাকবে প্রচুর পরিমাণে, এবং আপনাদের বৈবাহিক জীবনও কিন্তু অত্যন্ত ভালো যাবে এই সময়টির মধ্যে। এবং আপনাদের ব্যবসায়িক প্রকল্প বা আপনারা যদি কোনো নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তো এই 254 দিনের মধ্যে আপনারা সেটি শুরু করতে পারেন। আপনাদের কিন্তু গোল্ডেন পিরিয়ড শুরু হয়েছে, এবং আপনাদের কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এই 254 দিনটি। তো এই 3টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই 254 দিন বড় বাবার কৃপায় এবং বড় বাবার দয়ায় কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিছুটা সতর্ক থাকুন, কিছুটা মাথা ঠান্ডা করে চলুন, এবং ঝগড়া বিবাদ থেকে একটু দূরে থাকুন। তাতে কিন্তু আপনাদেরই আখেরে ভালো হতে চলেছে এবং ভালো হবে। তো এরপরে আসছি শনিদেবের কুদৃষ্টি কার উপর থাকছে বা কোন কোন রাশির উপর থাকছে এই সময়টিতে একবার দেখে নিন। এই বছর শনিদেবের 7.5 এবং ধাইয়ার অশুভ প্রভাবের কারণে 5টি রাশির কিন্তু জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে অত্যন্ত পরিমাণে। শনিদেবের অশুভ প্রভাব কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সমস্যায় ফেলতে পারে। কিন্তু যেমন এইখানে শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং মকর রাশি, সেই ক্ষেত্রে কুম্ভ রাশি এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু অতটাও হবে না, একটু কম হলেও হতে পারে। এবং শনিদেবের প্রভাবে কিন্তু আপনাদের এই 5টি রাশির ক্ষেত্রে, যেমন কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়া চলছে, তো সেই ক্ষেত্রে আপনাদের একটু সাবধান থাকতে হবে। আর মকর, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শনিদেবের 7.5 দশা চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকেও একটু সাবধানে থাকতে হবে। কিন্তু যেহেতু শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি, প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা এমন নয় যে এই রাশিটির ক্ষেত্রে অত্যন্ত ভালো, ওই রাশির ক্ষেত্রে খারাপ হবে শনিদেবের জন্য, একদমই সেটা নয়। যেটি বলা হচ্ছে 12টি রাশি চক্রের ওপরেই কিন্তু শনিদেবের কুদৃষ্টি বা শুভদৃষ্টি পড়ে থাকে, সেই ক্ষেত্রে শনিদেবের নজর কিন্তু সবার দিকেই থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কর্ম করুন, ভালো কর্ম করে যান, ফল কিন্তু দেওয়ার জন্য বসেই রয়েছে শনিদেব। তো যেহেতু কর্মফলদাতা শনিদেব, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফল দেওয়ার ক্ষেত্রে কিন্তু বসেই রয়েছে। তো আপনারা অবশ্যই এই দিকটি একটু মাথায় রেখে চলুন। প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা, তার মধ্যে বিশেষ করে এই 5টি রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত একটু সাবধানে হালকা থাকতে হবে। কিন্তু এই 3 রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গোল্ডেন টাইম আসতে চলেছে এই সময়টি ধরে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব, এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় বড় বাবার জয়। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমরা ক্ষমা মার্জনা চেয়ে নিচ্ছি আগে থেকেই। তো চলুন আজকের মতন এখানে ভিডিও শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ সকলের কাছে ধন্যবাদ। তো রাধে রাধে সকলকে।